নির্বাচন কোনটা আগে জরুরি বলে আপনার মনে হয়? না, সংস্কার ঠিকই আছে। বিএনপিও সংস্কার কথা বলেছে, আবার নির্বাচন রোডম্যাপের কথা বলেছে। তা আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই সরকার যত সংস্কারই করুক, তাদের হয়তো পার্লামেন্ট নেই, সংস্কারটাও তো তারা আইন সিদ্ধ করতে পারবে না, আইন হিসেবে মনে হয়। পরবর্তী সরকারগুলো যদি, যে সরকার ক্ষমতা আসবে, তারা যদি এগুলো পছন্দ না করে, তাহলে বাতিল হয়ে যাবে। তো এই সংস্কার না কি, তবুও এই সরকার যেন আমাদেরকে একটা জাতিকে গাইডলাইন দিয়ে যেতে পারে, সংস্কার কিছু প্রস্তাব রেখে যেতে পারে। আপনি তো মানতেই হবে যে এই সরকার যেহেতু সংসদ নেই, সুতরাং এরা আইন করতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে সংস্কার করুক, 3 বার সময় নিয়েছে, তারা দিক সংস্কারের প্রস্তাব দিক, সেটা আবার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে ঘুরে ফিরে তো আসলে তাদের উদ্দেশ্য তো ভালো একটা নির্বাচন করা, যেটা 15.5 বছর হয়নি। তো সেই পথে আগাবে, এটাই আমি প্রত্যাশা করি। না, কিন্তু যেসব ধরেন মানে দুর্নীতির যে বাস্তবতা বাংলাদেশে, নির্বাচনের যে বাস্তবতা বাংলাদেশে, সেগুলোর সংস্কার ছাড়া কি আসলে ভালো নির্বাচন সম্ভব? প্রশাসনের যে বাস্তবতা বাংলাদেশে, এই সংস্কার ছাড়া কি আসলে ভালো নির্বাচন হবে? না, ভালো নির্বাচন বলতে বিগত সরকার যে কাজগুলো করেছে, দলীয়করণ করেছে প্রশাসনে, অন্য সমস্ত ক্ষেত্রে, সেইগুলো দূর করার চেষ্টা করা হোক। যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির টাকা যাতে আগামী নির্বাচনে ব্যবহৃত না হতে পারে, সেদিকে খেয়াল করা দরকার। প্রশাসনিক যে প্রভাব সৃষ্টি হয়েছে, আগামী নির্বাচনে সুষ্ঠু ভালো নির্বাচন করার জন্য প্রশাসনিক প্রভাবপত্রক নির্বাচন করা দরকার। যে সংস্কারগুলো সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাবে, সেই ব্যাপারে আমার মনে হয় করা উচিত। এগুলো কি 3 মাস 6 মাসে সম্ভব? কেন, প্রস্তাব 3 মাস তো তাই সরকারি, এই যে 6টি কমিটি হচ্ছে, 6টিকে তাদেরকে 3 মাসে তারা এটা প্রস্তাব দিক, আরো 1-2 মাস 3 মাস এটা নিয়ে আলোচনা করা হোক, ওনাদের যে প্রস্তাব দেওয়া হোক, তারা যে প্রস্তাবটা দিবে তার সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আলোচনা করে একটা ফিক্স করা হয়, এইগুলো সংস্কার চাই, সেগুলো বাস্তবায়ন করা হোক, এবং আগামী যে সরকার আসবে তারা সেগুলো আইনে পরিণত করবে। সরি, একটু কথা কিন্তু বলতে পারি, একটু যদি করতে পারি, একটু আপনাকে সময় দেন একটার মধ্যে। আপনি যে বলছেন যে রাজনৈতিক অস্থিরতার কথা বলেছেন, দেখেন একটি বিষয়, যে বিগত সরকার, মানে বিগত সরকারের কথা তো বলতে হবে আমাকে, বিভিন্ন কারণেই বলতে হবে। সেটি হচ্ছে বিগত সরকার, আপনি দেখেছেন, এই ভাইরা ভালো জানেন আর কি, 75-এর পরে তো বিগত পতিত সরকার 75-এ তো তারা বাকশাল করে একদলের শাসন করে সমস্ত দল নিষেধ করেছিল, ব্যান করে দিয়েছিল, এবং 4টি সংবাদ বাধ্যবাধে সবগুলো টুটি ধরেছিল। এইবারও হাসিনা সরকার ক্ষমতায় এসে সরকার প্রধান আইন করলো তাদের পরিবারকে সুরক্ষা করে একটা আইন, যে তার পরিবার সবার, শেখ পরিবার সম্পর্কে কিছু বললেই সেখানে তাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, তারা হবে, শাস্তি পাবে। কিন্তু একটি বিষয় আমি যদি দল করি, দেখেন এই সরকার চলে যাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন যে গত 11ই আগস্ট আমাদের মেহেদি হক নামে একটা কার্টুনিস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে একটা ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করলো। তা আমরা এটা শঙ্কিত হয়ে পড়লাম, আমাদের দলের নেতাদের মধ্যে একটু উত্তেজনা ছিল। দেখলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে এত সমালোচনা করা হয়, উনি কিন্তু তার মেহেদি হকের কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন, যে উনি আমাকে ব্যঙ্গাত্মক কার্টুন করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সে দেশে একটা ডেমোক্রেসি বা গণতন্ত্রের চর্চা, মানুষ কথা বলতে পারছে, এতে উনি খুশি হয়ে ওনাকে দিলেন, শুভেচ্ছা জানালেন। তো এটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মৌলিক রাজনীতি পার্থক্য। তারা তাদের পরিবারকে সুরক্ষা করার জন্য আইন করে, তাদের বিরুদ্ধে কথা বললে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে, ইত্যাদি হবে। আর আমাদের নেতা, আমাদের দলের যে দায়িত্বপ্রাপ্ত নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করার কারণে তাকে ধন্যবাদ জানান। এটা তো বেসিক ডিফারেন্স। সুতরাং আমরা এই বাংলাদেশে রাজনীতি অস্থিরতা যতগুলো কারণ, সেগুলো আসলে আওয়ামী লীগের সৃষ্টি, অন্য কারো দায়িত্ব নাই তাই বলবো না, কিন্তু মূল দায়িত্ব তারা, এগুলো সৃষ্টি করেছেই তারা। এটা একে স্বাধীনতার পর থেকে পর্যন্ত।